হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের গ্রামের লক্ষ্মী পুজোর মেলা। প্রত্যেক বছর এই মেলার একটা না একটা ব্লগ দিই। এই বছর একটা ব্লগ করা হয়নি, 6 দিন মেলা হচ্ছে, 2 দিন গিয়েছিলাম, আজকে নিয়ে 2 দিন হলো, একটাও ব্লগ করা হয়নি। তার জন্য অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে লক্ষ্মী পুজোর ব্লগ কেন আসে না। তার জন্য তাদের মনে রক্ষাতে আর আমার নিজেরও মনে রক্ষাতে লক্ষ্মী পুজোর ব্লগটা আজকে করেই ফেললাম তোমাদের সঙ্গে শেয়ার। প্রথমেই তোমরা দেখলেই ঢুকতে একটা সুন্দর চন্দননগরের আলো দিয়ে গেট করা আছে, গেট থেকে পুরো প্যান্ডেল পর্যন্ত সুন্দর চুনিবাল দিয়ে সাজানো রয়েছে। আর যার সঙ্গে আমি কথা বলছি ও হচ্ছে আমার ক্লাসমেট, আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মী মায়ের প্রতিমা। কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে ছিল ডান্স প্রোগ্রাম, অনেকেই কিন্তু ডান্স প্রোগ্রাম দেখার জন্য আসনে বসে গেছে। আজকে মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছিল আর পুলিশ কাকুরাও খুব ভালোভাবে ঘোরাঘুরি করছিল। আর মায়ের প্রতিমার প্যান্ডেল, এই বছর প্যান্ডেলটা একটু সাদাসিধে করেছে, কিন্তু মায়ের প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। তারপর আমি আর আমার বান্ধবী দুই সখী মিলে তোমাদের মেলা সফর করাবো। মেলায় আর কি দেখাবো বলো তো, সেই সেম জিনিস প্রত্যেকটা মেলায় যা ওঠে, সেই ফুল, ক্লিপ, কানের দুল, এই সবের দোকান ওঠে। আর কি, তাও দেখো ব্লগ করছি মানে তোমাদের সবটা তো শেয়ার করতে হবে। আর আমাদের লক্ষ্মী পুজোয় প্রচুর প্রচুর দোকান আসে, রোডের সাইডেই হয়, এই প্যান্ডেলের এক সাইডে দু সাইডে বসে রো করে পুরো দোকানে ভর্তি। অনেকগুলোই দোকান এসছে, সবগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করবো না। দেখো সবগুলো শেয়ার করলে তোমাদের বোরিংই লাগবে, ভালো লাগবে না, কারণ প্রত্যেকটা মেলায় জানো তোমরা এইসব কমন দোকান তো আসে, ব্যাগের দোকান, কানের দুলের দোকান, খাওয়ার দোকান, ভেলপুরি দোকান, চাউমিন দোকান, এগুলো তো কমন জিনিস আসবেই। চলো এই দোকানে তোমাদের ভালো করে দেখায়। এটা হচ্ছে আমার বান্ধবীর কাকুর দশকর্মা ভাণ্ডার, আর হচ্ছে মৃৎ শিল্পালয়, মানে এই যে ফড়িংদা, সরি আমি ফড়িংদা বলি, তো ওই দাদা হচ্ছে মাটির খুব সুন্দর সুন্দর মূর্তি বানায়। আর যে কাকু যে হাই করলো উনি হচ্ছে দোকান, মানে ওনার দুজনেরই ছেলের আর বাপ মিলে দোকান করেছে, মৃৎশিল্প আর দশকর্মা ভাণ্ডার। তোমরা এখানে দশকর্মার সমস্ত জিনিস পেয়ে যাবে। মোটামুটি এই মেলাতে লোহা লক্কর, কাঁচের জিনিস থেকে সব কিছুই তোমরা পেয়ে যাবে। তারপর ফুচকার দোকান তো থাকবে, মেলা মানে ফুচকা দোকান থাকবে। আর এখানে সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরা হয়েছিল, গজলক্ষ্মী, বোকা কালিদাস। আর সব থেকে দুঃখজনক এইটা দেখে না অনেকটাই কষ্ট লেগেছে, চিতাতেই সব শেষ জুবিন গর্গ, মানে সত্যি জুবিন দাই কিছুদিন হলো মারা গেছে, এখনও ওনার মানে মৃত্যু রেস এখনও কাটেনি। খুবই সবাই যিনারা মানে জুবিনদার ফ্যান সবাই অনেকটাই কষ্ট দুঃখে আছে, মানে মনমরা হয়ে আছে। তো এই দৃশ্যটা তুলে ধরার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো তোমাদের কিছু এই বাড়াবাড়ি সিনগুলো দেখি। আমরা চলে গেলাম আইসক্রিম খেতে, দুই বান্ধবী। আইসক্রিম খাওয়ার পরে দেখো হঠাৎ আমার ফেসবুক ফ্যানের সঙ্গে দেখা হয়ে গেল। আমি ভাবতেও পারিনি যে আমার এতটা পরিচিতি বেড়েছে। আগের দিনও মেলাতে গেছিলাম, একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, আজকেও গিয়েছি, সেম একজনের সঙ্গে দেখা হয়েছে। হঠাৎ করে এসে বলছে যে দিদিভাই তোমার সঙ্গে কথা বলতে পারি? আমি তো বললাম কে তুমি? বলে আমি তোমার ফেসবুক ফ্যান, তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে। মানে এতটা ভালোবাসা সত্যি কখনো আশা করিনি। আর আমাকে বলছে তোমাকে দেখে আমার কথা মানে তোতরে যাচ্ছে, আমি কী বলবো বুঝতে পারছি না। মানে এমনও মানুষ এত ভালোবাসে আমাকে, সত্যি আমি কখনো আশা করিনি। চলো ফ্যানের সঙ্গে দেখা করে তারপর আমরা চলে গেলাম স্প্রিং পটেটো খেতে। আমি আর আমার বান্ধবী দুজন দুটো নিয়ে নিয়েছি। সো দুজন দুটো খেতে খেতে চললাম বাড়ি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।